নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রচুর স্টুডেন্টের এই একটা প্রশ্ন যে দাদা, আমরা তো বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রের পলিটেকনিক কলেজগুলো নিয়ে আলোচনা করি। তো যদি বলতেন যে কলকাতা সাইডের যে পলিটেকনিক কলেজগুলো রয়েছে তাদের মধ্যে টপ কলেজ কোনগুলি। দেখো, আমি কিন্তু এই যে লিস্টটা আজকে তোমাদেরকে দিচ্ছি, অর্থাৎ টপ কলেজের লিস্টটা, সেখানে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে প্রত্যেকটা কলেজ কিন্তু নিজস্ব যে ডিপার্টমেন্ট বা নিজস্ব ভাবধারা আদর্শ তাতে কিন্তু এক নম্বরে রয়েছে। তাই কেউ ফার্স্ট কেউ সেকেন্ড এরকম বলে দেওয়া যায় না। বাট অ্যাজ এ তিনটে জিনিস অ্যাপ্রুভ বা অ্যাফিলিয়েশন, প্লেসমেন্ট রেশিও এবং সেখানে ইনফ্রাস্ট্রাকচার, টিচিং ফ্যাকাল্টি, হোস্টেল অ্যাভেলেবিলিটি ইত্যাদির উপর নির্ভর করে কিন্তু আমরা লিস্টগুলো বানাই। এই লিস্ট যে 100% কারেক্ট তেমনটাও নয়, এই লিস্টে কিছু ভুল থাকতেই পারে। তো যাই হোক, আমি একদম ডাইরেক্ট তোমাদের সাথে তাই সব ধরনের কথাই শেয়ার করব। তো যদি আমাকে একটা মোটামুটি লিস্ট বানাতে বলো যেখানে তোমার র্যাঙ্কিংয়ের কোনো মানে নেই, সেক্ষেত্রে আমি অবশ্যই তোমাদের 10 নম্বরে কলকাতা সাইডের যে পলিটেকনিক কলেজটি রাখবো, সেটা হচ্ছে তোমাদের যে সাউথ ক্যালকাটা পলিটেকনিক একটা ভালো পলিটেকনিক কলেজ। তো যাই হোক, নেক্সট আমাকে যদি বলো 9 নম্বরে আমি যে পলিটেকনিক কলেজটি রাখছি, সেটা হচ্ছে তোমার নর্থ ক্যালকাটা পলিটেকনিকের পর, সাউথ ক্যালকাটা পলিটেকনিকের পর সেটা হচ্ছে আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজ, দক্ষিণেশ্বরে অবস্থিত। এই আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজটি বর্তমান সময়ে কিন্তু বেশ সুনামের সাথে কাজ করে চলেছে এবং যেহেতু এটি একটি আদর্শবান কলেজের মধ্যে কিন্তু এটা একটা খুবই ভালো কলেজ। নেক্সট যদি আমাকে বলো, বাকি কিন্তু আমি 8 নম্বরে রাখছি, দেখো, ওমেন্স পলিটেকনিক কলকাতাকে। যদিও ওমেন্স পলিটেকনিক কলকাতা আগেই থাকার কথা, বাট এই লিস্টে তাকে আমি পিছন দিকে রাখার একটাই কারণ হচ্ছে সেটা শুধুমাত্র কিন্তু গার্লসদের জন্য কলেজ, সেখানে কিন্তু বয়েজ স্টুডেন্টরা নেই, অর্থাৎ কোয়েট কলেজ কিন্তু এটা একটা নয়। বাট এই কলেজের পড়াশোনার মান যথেষ্ট উন্নত, তা তোমরা কিন্তু এদের অ্যাকাডেমিক্স, এদের প্লেসমেন্ট এগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবে। তারপর দেখো, বিভিন্ন ক্ষেত্রে আমরা নাম্বারিং করি এবং আমি এবারে আসছি একদম টপ 5 পলিটেকনিক কলেজের মধ্যে দেখো, 5 নম্বরে আমি রাখছি নর্থ ক্যালকাটা পলিটেকনিককে। নর্থ ক্যালকাটা পলিটেকনিক একটা অত্যন্ত ভালো পলিটেকনিক কলেজ। নেক্সট যদি আমাকে বলো 4 নম্বর, তো 4 নম্বরে আমি রাখছি বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজিকে। 3 নম্বরে যদি বলো তাহলে আমি রাখবো সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিককে। 2 নম্বরে যদি আমাকে বলো সেক্ষেত্রে আমি রাখবো তোমাদের আচার্য জগদীশচন্দ্র বোস যে পলিটেকনিক, AJC বোস গভর্নমেন্ট পলিটেকনিক, সেটাকে। এবং 1 নম্বরে আমি রাখছি APC রয় বা তোমাদের যাদবপুর পলিটেকনিক বা আচার্য প্রফুল্লচন্দ্র রায় পলিটেকনিক কলেজ বলে যাকে তোমরা চেনো, সেই কলেজটিকে। তাহলে দেখো, এখানে কিন্তু তোমরা অনেকেই বলবে 8 নম্বর বাদ গেছে বা কোনো কলেজ বাদ গেছে। তো আমি জানি যেহেতু অনেকগুলি কলেজ রয়েছে, সেক্ষেত্রে তাদের র্যাঙ্কিংয়ে সাজানো একটু কষ্টকর। তারপর দেখো, আমি 8 নম্বরে এমনটা হতে পারতো যে ক্যালকাটা টেকনিক্যাল স্কুলকে রাখলাম, সেটা রাখাই যায়। বাট দেখো, সেক্ষেত্রে কিন্তু কখনোই এই যে লিস্টটা সেটা আনবায়াসড হবে না। ধরো আমার APC রয় পলিটেকনিক ভালো লাগে বা সেন্ট্রাল কলকাতা ভালো লাগে, তাদের দুজনকে আমি 1 বা 2-এ রেখে দিলাম। কিন্তু এরকমভাবে তো আর লিস্ট মেকিং হয় না। লিস্টের মেকিং করতে গেলে জাস্ট আমি এইখানের মধ্যে যে টপ 10 কলেজের আমি কথা বলছি কলকাতা সাইডের, একটা কলেজও ফেলে দেওয়ার মতো নয়। তুমি বলো, সাউথ ক্যালকাটা পলিটেকনিক, ওমেন্স পলিটেকনিক কলকাতা, ক্যালকাটা টেকনিক্যাল স্কুল, সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক, নর্থ ক্যালকাটা পলিটেকনিক, APC রয় পলিটেকনিক, AJC বোস পলিটেকনিক, আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক, ওমেন্স পলিটেকনিক কলকাতা, এগুলোর মধ্যে কোন কলেজটাকে তুমি ছেড়ে দেবে? প্রত্যেকটা কলেজ কিন্তু নিজেদের দিকে ওয়ান অফ দ্য বেস্ট পলিটেকনিক কলেজ কিন্তু। তো যাই হোক, তোমরা কিন্তু দেখো এই কলেজগুলোর মধ্যে তোমরা যে কোনো কলেজে ভালো অ্যাডমিশান নিতে পারো এবং সেক্ষেত্রে নিজেদের প্রিপারেশন স্ট্র্যাটেজি খুব ভালোভাবে রেখে কিন্তু তোমাদের পাস আউট করে বের হতে হবে, আর কিছু ব্যাপার নয়। যদিও দেখো, এই APC রয় পলিটেকনিক বা সেন্ট্রাল কলকাতা পলিটেকনিক তোমাদের ওভারঅল গ্রোথের দিকটা কিন্তু অনেক বেশি করে দেখে থাকে, তাই তারা তোমাদেরকে হায়ার এডুকেশনের এক্সপোজার দেয়, তারা এক্সট্রা ক্লাসেস দেয়,
তারপর সেরকমই যদি তুমি বলো রামকৃষ্ণ মিশন বেলঘরিয়ার যে অবস্থিত সেই কলেজ আবার তোমাদের মানে অ্যাকাডেমিক্সের সাথে তোমাদের হেলথটাকেও কিন্তু ইমপ্রুভমেন্ট করতে সাহায্য করে। তো যাই হোক, এই কলেজগুলিকে কখনোই র্যাঙ্কিংয়ে সাজানো উচিত নয় বা যায়ও না। তোমাদের যারা এই কলেজগুলোকে র্যাঙ্কিংয়ে সাজায় তারা হয়তো আমার ক্ষেত্রে মনে হচ্ছে তারা ভুল সিদ্ধান্ত নিয়েছে, এরকমভাবে র্যাঙ্কিংয়ে সাজানো যায় না। বাট এই কলেজগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখতে পারো, যেহেতু তুমি কলকাতা সাইডের কলেজের খুঁজছিলে, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। আর আমি বলেও দিলাম কলেজগুলোর নাম, তোমরা সেই কলেজগুলো অবশ্যই দেখতে পারো। বাট আমি কোনোটাকেই নাম্বার 1 বা নাম্বার 2 রাখছি না, সেই দায়িত্বটা সম্পূর্ণ তোমাদের ওপর। ওকে, বাট তোমরা এই কলেজগুলোতে তাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারো, তাদের সম্বন্ধে তাদের স্টুডেন্টদের কাছ থেকে অনেক বেশি জানতে পারো। তাছাড়া 90% যে কলেজগুলোর কথা বললাম তার কিন্তু রিভিউ ভিডিও আমার চ্যানেলেই অ্যাভেলেবেল, তাই আশা করি অন্য কোথাও তোমাকে যেতেও হবে না। তো যাই হোক, তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ ভিডিওটা হেল্পফুল এবং ভিডিওটা আরও বন্ধুদের মধ্যে পৌঁছানোর দরকার, তাহলে অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, চ্যানেলটিকে ছোট্ট একটা লাইক করে দাও এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।